এরপর আসছি রুঙ্গাকুটা মেথড, আর কে মেথড। আমি এখানে করছি, লেট দেখবি। সেটা হচ্ছে আর কে মেথড। আর কে মেথড আর কে মেথড কত অর্ডার? সেটা হচ্ছে ফোর্থ অর্ডার। ফোর্থ অর্ডার। আচ্ছা, আর কে মেথড ফোর্থ অর্ডার কী বলছে? সেটা হচ্ছে যে এখানে আমরা যেমন সেকেন্ড অর্ডারে করেছি সেরকমই ওয়াইটা বলছে এক্স জিরো প্লাস এইচ, সামান্য পরিমাণ এক্সের বৃদ্ধি ঘটেছে। তাহলে ওয়াইটার ইনিশিয়াল ভ্যালু ছিল ওয়াই জিরো। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী ছিল? ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেটা কত ছিল? এফ অফ এক্স কমা ওয়াই, তারপরে হচ্ছে কত? উইথ তার ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে কত? ওয়াই এর ভ্যালু ওয়াই জিরো হবে কোয়েন এক্সের ভ্যালু এক্স জিরো। এইটা হচ্ছে তার বক্তব্য ছিল। তো এবার প্রশ্ন হচ্ছে যে এইটা আমার বক্তব্য ছিল, তার মানে এক্সটা এক্স জিরো প্লাস এইচ হয়েছে, তাহলে ওয়াইটা নিশ্চয়ই ওয়াই জিরো প্লাস সাম কে হবে, তাই তো? হয়েছে। আচ্ছা, এবার এই যে কেটা হচ্ছে, দেখ লক্ষ্য কর, এই যে কেটা হচ্ছে, এই কেটা আমার কী হবে? সেটা হচ্ছে এটার লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখবো। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন আকারে আমি এখানে লিখবো। লিনিয়ার কম্বিনেশন মানে কীরকম লিনিয়ার কম্বিনেশন? আচ্ছা দেখ, সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশনটা একটু দেখানোর চেষ্টা করছি। লিনিয়ার কম্বিনেশন হচ্ছে যে কে ইকুয়াল টু কত আসবে? সেটা যে লিনিয়ার কম্বিনেশনটা কে ইকুয়াল টু 1/8। কে ইকুয়াল টু কত? সেটা হচ্ছে 1/6 অফ কত? সেটা হচ্ছে K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস কত? K4। ঠিক আছে, এরকম কেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন আমরা লিখলাম, যেখানে কিনা K1 মানে কত? K1 মানে হচ্ছে এইচ এফ অফ এক্স জিরো, মানে ফাংশনটার ইনিশিয়াল পয়েন্টে ফাংশনটার ফাংশন হবে, এটা হচ্ছে K1। ঠিক আছে। আচ্ছা, K2 মানে কত? K2 মানে এখানে লিখছি কত? K2 মানে আমি এখানে লিখছি সেটা হচ্ছে এইচ এফ অফ কত, কোন পয়েন্টে? সেটা হচ্ছে এক্স জিরো প্লাস এইচ বাই টু। ঠিক আছে, এক্স জিরো প্লাস এইচ বাই টু কমা ওয়াই জিরো প্লাস K1 বাই টু। ওয়াই জিরো প্লাস K1 বাই টু। ঠিক আছে। আচ্ছা, একটু দূরে চলে যাচ্ছে স্ক্রিনটা থেকে। ওয়াই জিরো প্লাস, এটা লিখছি কত? ওয়াই জিরো প্লাস K1 বাই টু। এটা হলো কি? সেটা হচ্ছে আমার K2 বেরোলো। আর K3টা কত বেরোলো? K3টা আমি এখানে লিখছি, সেটা হচ্ছে এইচ ইন্টু এফ অফ কত? সেটা হচ্ছে এক্স জিরো প্লাস এইচ বাই টু কমা ওয়াই জিরো প্লাস K2 বাই টু। এই যে K2টা বেরোলো সেই K2 বাই টু হয়ে যাবে। আর K3টা কত? K4টা কত? সেটা হচ্ছে এইচ ইন্টু এফ অফ এক্স জিরো প্লাস এইচ কমা ওয়াই জিরো প্লাস K3। এটা দাঁড়াবে। ঠিক আছে, ওয়াই জিরো প্লাস K3। তো এইটা হচ্ছে চারটে ভ্যালু। এবার এইটা দিয়ে, এই চারটে ভ্যালু দিয়ে আমাকে কী করতে হবে? এটা হচ্ছে K1 ভ্যালু, এটা হচ্ছে আমার K2 ভ্যালু বেরোলো, আর এটা হচ্ছে K3, এটা হচ্ছে K4। ঠিক আছে, এবার এই কোটা ভ্যালুর রেসপেক্টে আমাকে কী করতে হবে? একটি অঙ্ক করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমের অঙ্কটাই আমি ধরছি। প্রথম অঙ্কটা কীরকম সেটা কি বলছে একটু লক্ষ্য করা যায়। প্রথম অঙ্কটা যেটা বলছে সেই অঙ্কটা কীরকম দেওয়া আছে সেটা লক্ষ্য করা যায়। আচ্ছা, অঙ্কটা দিয়ে দেওয়া আছে কীরকম সেটা একটু দেখা যাক। আমি সেই অনুযায়ী এটা পুট করব, মানে শুধুমাত্র মান বসানোর অঙ্ক, আর কিছু নয়, টাফ কিছু নয়। আচ্ছা, অঙ্কটা দেখ, লক্ষ্য কর। 8 পয়েন্ট তো দেওয়া আছে, 8.11 এর অঙ্ক, 8.11.1 এর অঙ্ক। আচ্ছা, ইয়েটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে কত? ডিওয়াই ডিএক্স সমান এক্স মাইনাস ওয়াই। আর ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে ওয়াই অফ জিরো, এটা মানে 1। কোনো তাড়াহুড়ো নয়, এটাতে ওয়াই অফ 1 মানে কি? ওয়াই ইকুয়াল টু 1 ওয়েন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, এই ইনিশিয়াল কন্ডিশনের রেসপেক্টে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে এই যে আমার যেগুলো বার করে নিয়েছি সেইগুলো প্রথমে বার করে নিই, মানে যেগুলো আমার লেখার।
আর এখানে এইচটা পরিষ্কার কোশ্চেনেতেই বলে দেওয়া আছে 0.1, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। ডুঙ্গাপুরটা মেথড দিয়ে এর সলিউশনটা বার করতে হবে 0.1। আর কম্পিউট করতে বলেছে, কম্পিউট করতে বলেছে কত, সেটা হচ্ছে যে ওয়াই 0.4 কম্পিউট করতে বলেছে, এটা কত সেটা বার করতে বলেছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমার এক্স হচ্ছে 0, তাহলে এইখানে এক্সটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 ছিল, তাহলে প্রথমে এইচ পরিমাণ বাড়ালাম, তাহলে এইখানটায় গেল এইচ পরিমাণ মানে 0.1 বাড়িয়েছি, 1 বাড়ালে এক্স ইকুয়াল টু কত হলো 0.1 গেল। তারপরে কি কতটা বাড়বে, আবার এইচ পরিমাণ বাড়বে, তাহলে এইচ পরিমাণ আবার দিলাম, তাহলে এক্সটা গেল 0.2, মানে দুটো স্টেপ করতে হচ্ছে। তারপরে আবার বাড়লো, কত বাড়লো 0.1 বাড়লো, তাহলে এটা এক্সটা হলো কত 0.3। তারপরে আবার এইচ পরিমাণ বাড়লে, এখানটা 0.1 পরিমাণ বাড়লে কত এক্সটা হবে 0.4, ঠিক আছে। তাহলে এইখানে যেতে পারবো, মানে 4টে স্টেপ আমাকে করতে হবে। প্রথম স্টেপটা করলে আমি এইখানটায় পৌঁছাবো, তারপরে স্টেপটা করলে এইখানটায় পৌঁছাবো, তারপরে আবার স্টেপ করলে এখানে, তারপরে আবার 0.1 বাড়লে এখানটায় যাবো। তাহলে প্রথমে আমরা প্রথম স্টেপটা করার জন্য K1 আমাকে বার করে নিতে হবে। K1 মানে কত, একটু আগে বার করলাম, এখানে K1 মানে কত, K1 মানে হচ্ছে এইচ ইন্টু এফ অফ এক্স জিরো কমা ওয়াই জিরো। তাহলে আমি এখানে লিখছি এইচ ইন্টু এফ অফ এক্স জিরো কমা ওয়াই জিরো। তাহলে এইচ মানে কত 0.1, তারপরে ইন্টু এফ অফ এক্স জিরো কমা ওয়াই জিরো। এক্স জিরো মানে কত, এক্স জিরো মানে হচ্ছে 0, আর ওয়াই জিরো মানে 1, তার ইনিশিয়াল ভ্যালু। এটা মানেই আমার এটা মানে ওয়াই জিরো, আর এটা মানে কত এক্স জিরো এখানটা। তাহলে এক্স জিরো মানে হচ্ছে 0, ওয়াই জিরো মানে 1, তাহলে এখানটায় বসালে কত হবে, এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি এফ অফ এক্স কমা ওয়াই, এটা মানে কত এক্স মাইনাস ওয়াই। তাহলে অ্যাকচুয়ালি এক্স জিরো, এক্সটা 0, আর ওয়াই জিরো হচ্ছে কত 1, তাহলে অ্যাকচুয়ালি -1 হলো। তাহলে -1 হলে কত হবে -0.1, এটা বেরোলো, ঠিক আছে। তারপর আমি K2টা বার করবো। K2টা কত বেরিয়েছে, K2টা হচ্ছে, K2 ফর্মুলা হচ্ছে, এখানে K2 ফর্মুলাটা আমি লিখেছি। K2 ফর্মুলা কত, সেটা হচ্ছে এইচ, তাই তো। তারপরে এফ অফ কত লিখেছি, এক্স জিরো প্লাস এইচ বাই টু কমা ওয়াই জিরো প্লাস K1/2, ঠিক আছে। তাহলে আমি এটা এখানে লিখছি এইচ মানে কত 0.1, তারপরে এফ অফ এক্স জিরো কমা এইচ বাই টু ওয়াই জিরো কমা K1/2, এটা মানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই মানে কত এক্স মাইনাস ওয়াই, তাই তো। তাহলে এখানে এইটা মাইনাস এটা হবে, তাহলে এটাই আমি এখানে লিখে দিচ্ছি এক্স জিরো প্লাস এইচ বাই টু মাইনাস ওয়াই জিরো প্লাস K1/2, এটা। আচ্ছা, তো এবার সব মানগুলো বসায়, 0.1 সামনে রেখেছি, এক্স জিরো মানে কত 0 প্লাস এইচ বাই টু মানে 0.1/2 মাইনাস ওয়াই জিরো মানে কত 1, তারপরে K1/2, K1 মানে হচ্ছে এইটা বেরিয়েছে 0.1, তাহলে মাইনাস দিচ্ছি, সেই জন্য 0.1/2 বাই নিচেতে আর একটা 2 হবে, এখানে K1 মানে হচ্ছে K1 মানে এটা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা বললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0.09 মাইনাস হলো। তাহলে এবার আমি আসছি K3, তাহলে K3 করলে কত হবে, K3 আসছে, যদি K3 করি তাহলে এইচ ইন্টু K3 এখানে ইয়েটা দেখে নেন, উত্তরটা ইয়েটা দেখে নেন, ফর্মুলাটা এইচ ইন্টু এফ অফ এক্স জিরো, তাহলে সেটা লিখছি এইচ ইন্টু এফ অফ এক্স জিরো প্লাস কত এইচ বাই টু কমা ওয়াই জিরো প্লাস K2/2, এটা। তো এবার প্রশ্ন হচ্ছে এইচ মানে কত, এইচ মানে 0.1, এবার এফ অফ এইটা মানে কি, এফ অফ এটা মানে আমার এখানে সব ক্ষেত্রে নয়, এইটা মাইনাস এটা হয়ে যাবে তা নয়, এখানে এফ অফ এক্স ওয়াইটা এক্স মাইনাস ওয়াই আছে বলে এখানে লিখছি, কী লিখছি এক্স জিরো প্লাস এইচ বাই টু মাইনাস ওয়াই জিরো প্লাস K2/2, ঠিক আছে। আচ্ছা, তো আমার যেটা বেরোলো 0.1, এবার এক্স জিরো মানে কত 0 প্লাস এইচ বাই টু মানে 0.1/2, ঠিক আছে, মাইনাস এবার কত হবে, সেটা হচ্ছে ওয়াই জিরো মানে হচ্ছে 1, তাই তো, প্লাস K2 মানে কত, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে দাও এটাকে, -0.09/2, এটা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করলে আসবে কত 0.0905, এটা আসবে, ঠিক আছে। এরপরে আবার K4টায় ক্যালকুলেট কর, তাহলে K4টা কত আসবে, K4 এর ফর্মুলাটা হচ্ছে কত, সেটা হচ্ছে এফ অফ
সরি এইচ জিরো ইন্টু এফ অফ এক্স জিরো প্লাস এইচ আর ওয়াই জিরো প্লাস কে থ্রি। তাহলে কত লিখছি, সেটা হচ্ছে এইচ ইন্টু কত, সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ কমা ওয়াই জিরো প্লাস কে থ্রি। তাহলে এটা তো তাই, এইচটা সামনে দিয়ে, এইচ মানে 0.01, 0.1, তারপরে কত এফ অফ, এখানে এফ অফ এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা মাইনাস এটা হয়ে যাবে, তাহলে এক্স জিরো প্লাস এইচ মাইনাস ওয়াই জিরো প্লাস কত, সেটা হচ্ছে কে থ্রি, এটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, এবার আমি এখানে 0.1 লিখছি, দিয়ে তারপরে কি লিখছি, সেটা হচ্ছে এই এটা মানে কত, এক্স জিরো মানে কত, এক্স জিরো মানে জিরো প্লাস এইচ মানে হচ্ছে 0.1, এটা গেল। সব ক্ষেত্রে এটা সেম থাকছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে, না এটার ক্ষেত্রে সব ক্ষেত্রে সমান থাকবে না, মাইনাস কে ওয়াই জিরো মানে 1 প্লাস কে থ্রি মানে কত, কে থ্রি মানে এইটা, তাহলে 0.0905, এটা গেল। ঠিক আছে, এটার যদি মানটা বার করা হয়, তাহলে মানটা বার করলে কত আসবে, এটা ভ্যালুটা বার করলে এটা হচ্ছে মাইনাস 0. এখানে একটা মাইনাস থাকবে, এখানটা একটা মাইনাস থাকবে, এখানে মাইনাস আছে। আচ্ছা, এখানটা আমি জাস্ট মাইনাস দিচ্ছি, তাহলে মাইনাস দিলে কত আসবে, এটা 0.08, তারপরে 0.95 এটা আসবে। এবার আমি কি করছি, সেটা হচ্ছে ওয়াই 0.1 বার করছি। ওয়াই 0.1 মানে কি, ওয়াই 0.1 মানে অ্যাকচুয়ালি এক্স জিরো প্লাস এইচ, এটা বার করতে চলেছি। তাহলে ওয়াই এক্স জিরো মানে কত, জিরো, প্লাস এইচ মানে 0.1, তাহলে মানে দ্যাট মিনস হচ্ছে 0.1, ওয়াই 0.1 বার করছি। আচ্ছা, 0.1 যদি বার করি, ওয়াই 0.1 মানে কত, সেটা হচ্ছে ওয়াই জিরো প্লাস কে, তাহলে কে মানে কত, এখানে ওয়াই জিরো প্লাস এই কে মানে ওয়াই জিরো প্লাস এখানে 1/6 অফ লিনিয়ার কম্বিনেশন, না এই কেটা বলেছি আমি লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন, এই কত লিনিয়ার কম্বিনেশন এখানে কী লিখেছি, হচ্ছে 1/6 অফ কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর। তাহলে এখানটা লিখছি ওয়াই ওয়ান, সরি, এটা লিখছি কে ওয়ান, তাই তো, প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর। ঠিক আছে, এটা গেল, হয়েছে। এবার তুই এখানে 1/6 অফ কে ওয়ানের ভ্যালু বসা, কে টুর ভ্যালু বসা, এগুলো সমস্ত ভ্যালু বসা, আর ওয়াই জিরোর ভ্যালুটা তো 1 বসাবি, তাহলে 1টা কতটা পরিমাণ বৃদ্ধি হয়েছে, সেটা আসবে কত, সেটা হচ্ছে যে 0.9675, এটা আসবে। ঠিক আছে, তো এরকম আবার যদি এটাকে এবার কি করছিস, এটাকে ফার্স্ট ভ্যালু ধরছিস, দিয়ে এবার আবার বার করবি কত, y.2, তারপরে এটাকে আবার নিয়ে যাবি কত, y 0.3-তে, তারপরে নিয়ে যাবি y 0.3 থেকে y 0.4-এ। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তখন এটা আমার ফাইনাল অ্যান্সার আসবে। আমার বইয়েতে দেখবি, বইয়েতে যদি দেখিস, তাহলে এটাকেই কিন্তু ওরা বাড়িয়েছে, ইমপ্রুভ করেছে, ইমপ্রুভ করে 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 4টে স্টেপ পর আমার এইখানটায় নিয়ে গেছে। এটাই হলো একটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো করে দেখতে হবে।